হুজুর, প্রেম করা কি জায়েজ আছে? প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। মার হাবা মার হাবা। হুজুর, রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা জায়েজ আছে? রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। মার হাবা মার হাবা। হুজুর, নোরা ফাতেহি সম্পর্কে একটু বলেন তো। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম। এইসব বন্ধ করেন, ঠিক আছে? এইসব বন্ড হুজুরদের কথায় কান দিয়েন না। এরা ইসলামকে এখন ব্যবসায় পরিণত করছে, ঠিক আছে? সামান্য কিছু ভিউসের জন্য বিভিন্ন ধরনের ধান্দাবাজি, বিভিন্ন ধরনের আলতু ফালতু কথা কোরআনের আলোকে বলছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এইসব হলো শয়তানের বন্ধু, শয়তানের পার্টনার। যারা এইসব আলোচনা করে তারা মানে নিজের দেশকেও মানে নিজের ধর্মকে তারা নষ্ট করে দিচ্ছে এইভাবে। এইসব হুজুর থেকে সবাই বিরত থাকেন। যে কি না রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে কিনা সেই হিসাবে ফতুয়া দিচ্ছে, তা জায়েজ কিনা সেটা জানাচ্ছে। কে ভালো কিছু জানানো যায় না? ইসলামের আলোকে যে ভালো কত কিছু কথা আছে সেগুলো বলা যায় না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব হুজুর আপনি কোথা থেকে জানেন? এইসব আপনি কোথা থেকে জানেন? আবার বলছেন যে প্রেম করা কি জায়েজ কিনা? প্রেম করা কোথায় লেখা আছে যে প্রেম করা জায়েজ? হ্যাঁ, এসব আলতু ফালতু কথা কোথায় পান? আর নোরা ফাতেহি কী করলো বা নোরা ফাতেহি কে, এই টাইপে আপনি হুজুর জানেন কেমনে? আপনি এটা কোথা থেকে জানেন? নোরা ফাতেহি কাকে বিয়ে করবে না কি করবে সেটা তো হুজুর আপনাকে আমাদেরকে বলতে কেউ বলে নাই। এইসব আলতু ফালতু কথা কোথা থেকে পান? আমাদের কি জেনারেশনটাকে ধ্বংস করতে নেমে গেছেন আপনি? এইসব হুজুরকে সামনে পাইলে জুতা দিয়ে পিটান। এরা ইসলামকে নষ্ট করে দিচ্ছে, এরা মানে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। বর্তমানে যে পরিস্থিতি, কিছু আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটর আর দেখেন না একটু ভালো করে খেয়াল করে দেখতে বুঝতে পারবেন যে তিনি ঘরের ভিতর বসে একটা মাইক সামনে রেখে কিন্তু সে ভিডিও বানাচ্ছে। এইসব কিন্তু কোনোভাবেই সম্ভব না কোনো মাহফিলে যে এইসব কথা বলার। তাহলে তো তারা জুতা দিয়ে পিঠে পাঠাই দেবে। এটা ঘরে বসে সে ভিডিও বানাচ্ছে এবং সে মাইকে বসে এইসব বলছে যাতে কিছু ভিউজ পাওয়া যায় এবং পাবলিকদেরকে খেপানো যায়। এইসব এখন বের হচ্ছে আস্তে আস্তে। এটি হলো কিয়ামতের আলামত। এইসব পাবলিককে যেথায় পাবেন পিটান শুরু করেন, আর এইসবকে বয়কট করেন, রিপোর্ট মারেন, এদের ভিডিও দেখা বন্ধ করেন। এরা হলো 1 নম্বরের ফাজিল। আর সবাই মনে রাখবেন যে কেউ দাড়ি রাখলে হুজুর হয়ে যায় না, কেউ টুপি পরলে হুজুর হয়ে যায় না, আর সব দাড়ি টুপিওয়ালা হুজুররা কিন্তু শয়তান হয় না। এটা সবাই মনে রাখবেন। এই একজনের উসিলায় কিন্তু সকল হুজুরদের নাম বদনাম হচ্ছে। এরা কিন্তু হুজুরদের বদনাম করছে। আর যদি এইসব ভিডিওর কমেন্ট বক্সে একবার যান তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ডাস্টবিন পড়ে থাকে। এদেরকে প্রচুর পরিমাণে গালিয়ানো হয়, মারার হুমকি দেওয়া হয়, আর এত পরিমাণ বাজে কথা যে এদেরকে বলা হয়, কিন্তু তবুও এদের কোনো লাজ শরম নেই। এরা যে কোথা থেকে আসলো আমি এটা বুঝি না। এইসবকে বয়কট করেন।